এরপরে কোশ্চেন নাম্বার 16টাও সরল সুদ থেকে দিয়েছে, যেখানে বলেছে বার্ষিক সরল সুদের নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তো আমাদেরকে বলেছে সরল সুদ যখন আমরা বার করি তখন টাকা দ্বিগুণ হওয়া মানে আমাদের যে টোটাল মূলধন সেটা হয় সরল সুদ প্লাস আসল মিলে হচ্ছে দ্বিগুণ হয়েছে। সেটা যদি আমরা ধরি তাহলে আসল যদি পি ধরি তাহলে তার আসলের দ্বিগুণ মানে 2p ধরতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে মূলধন টোটাল মানে দ্বিগুণ হয়েছে, তাহলে এখান থেকে সুদ আমরা কত পাবো, 16 বছরে সুদ আমরা পাবো হচ্ছে 2p মাইনাস পি, অর্থাৎ পি পাবো, অর্থাৎ আমাদের আসল যা হবে আমাদের সুদও তাই হবে। তাহলে একই রকমভাবে আমরা যদি ফর্মুলা বসাই আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে কী হবে, বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি বসাই ফর্মুলাতে, তাহলে এখানে সুদ আমাদের একই এসেছিলো আসলের সাথে, তাহলে আই ইজ ইকুয়াল টু পি টি মানে হয় আমাদেরকে টাইমটা আমাদেরকে দেওয়া আছে 16 বছর, তাহলে আমাদের এখানে 16 যদি বসাই, আর মানে আমাদেরকে সুদের হারটা বার করতে বলেছে ডিভাইডেড বাই ফর্মুলা আমাদের 100। তাহলে পি আর পি যদি কাটি তাহলে বাদিকে একটা 1 থাকে, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 100 ডিভাইডেড বাই 16। তাহলে এটা যদি দেখো 4 দিয়ে কাটাকাটি করলে উপর হয় 25 আর নিচে হয় 4। তো এটা যদি কাটি তাহলে 4 4 6 24, অর্থাৎ 6 দিয়ে ভাগ যায় এবং 1 অবশিষ্ট থাকে, তাহলে সুদের হার হয়ে যাবে 6.14%, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।